আসসালামু আলাইকুম। যারা মূলত ধর্মীয় গল্প এবং ঐতিহাসিক জিনিসপত্র দেখতে পছন্দ করেন, আজকের ভিডিওতে তাদের জন্য আজকে কোনো মেইনস্ট্রিম মুভি রিভিউ করব না। আজকে রিভিউ করব একটি অ্যানিমি মুভি যার নাম হচ্ছে আবাবিল দ্য জার্নি। এই মুভিটাতে মূলত আরবের ইতিহাস এবং যুদ্ধ, তার সাথে ধর্মীয় বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। এই অ্যানিমিটা বানিয়েছে জাপানের তাওই অ্যানিমেশন এবং মাঙ্গা প্রোডাকশন হাউস নামে দুটো প্রোডাকশন জয়েন্ট ভেঞ্চারে এই অ্যানিমিটা বানিয়েছে। এটাতে মূলত দেখানো হয়েছে ইসলামের তৎকালীন ইতিহাস, এবং এই আবাবিল মুভিটা কোরআনের সূরা ফিল থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে, যেখানে মূলত কোরআনের সূরা ফিলের যে ঘটনা এবং তার পাশাপাশি কিছু কাল্পনিক ঘটনাকে মিশ্রণ করে এই পুরো মুভিটা বানানো হয়েছে। তো সূরা ফিল, আপনারা যারা মুসলমান আছেন তারা সবাই সূরা ফিল সম্পর্কে জানেন যে সূরা ফিলে আবাবিল পাখির একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, যে মুখে পাথর নিয়ে আবাবিল পাখি যে বাদশাহ আবরার বিশাল বড় হস্তি বাহিনীকে ধ্বংস করে দেয়, সেই ঘটনাকেই এই অ্যানিমিতে উপস্থাপন করা হয়েছে। তো যারা মূলত মুসলমান আছেন তাদের ধর্মীয় অনুভূতিকে এই মুভিটা অনেকটাই জাগ্রত করতে সাহায্য করবে বলে আমি মনে করি। এবং এই অ্যানিমিটাতে অনেক বেশ কিছু ভালো ভালো জিনিস তুলে ধরা হয়েছে, যেমন তৎকালীন সময়ে আরবের যারা মুনাফিক ছিল, মূলত মুসলমানদের বেশে যারা মূলত ইসলামের ক্ষতি করতেছিল, সেই সমস্ত মানুষগুলোর কিছু অংশকে পোট্রে করা হয়েছে। এবং এটাতে উল্লেখ করা হয়েছে আরবের তৎকালীন ঐতিহাসিক যে যুদ্ধ আছে তারা কিভাবে যুদ্ধ করতেন, এই জিনিসটাও এখানে উল্লেখ করা হয়েছে। এবং এটাতে মূলত হজরত নূহ আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম এবং হজরত হুদ আলাইহিসসালামের একটা রেফারেন্স দেওয়া হয়েছে, যে জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা মুসলমানের ভালো লাগবে। এখানে হজরত মুসা আলাইহিসসালামের যে ঘটনাটা আছে তা আপনারা সবাই জানেন। ফিরাউনের সাথে মুসা আলাহিসাল্লামের যে একটা যুদ্ধ হয়, মুসা আলাহিসাল্লাম তার লাঠি দিয়ে সমুদ্রকে দুই ভাগ করে তার মাঝখান দিয়ে যে একটা রাস্তা বানায়, সেই জিনিসটাকে এই মুভিটার মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। এবং হজরত নূহ আলাইহিসসালামের যে সেই বিশাল বড় নৌকা, সেই নৌকাটার রেফারেন্সও এই মুভিতে দেওয়া হয়েছে। তো আপনারা যারা মুসলমান আছেন তাদেরকে আমি মনে করবো যে মাস্ট ওয়াচ এই মুভিটা তাদের জন্য দেখা, কেননা এটা দেখলে আপনারা ইসলামের বেশ কিছু জিনিস জানতে পারবেন। তাছাড়া এটাতে শুধুমাত্র যে ইসলামকেই দেখানো হয়েছে তা না, এটাতে মূলত একটা স্টোরিও আছে, সুন্দর একটা স্টোরি, যেটাকে কাল্পনিক স্টোরি দিয়েও জোড়া হয়েছে, যে জিনিসটা আমার মনে হয় ভালো লাগবে সবার। তো তাওই অ্যানিমেশন মূলত একটা ভালো একটা অ্যানিমেশন সংস্থা, যারা মূলত এর আগে অনেক ভালো ভালো মুভি আমাদের অ্যানিমেশন মুভি উপহার দিয়েছেন, তার মধ্যে ড্রাগন বেল আছে। তো তাওই অ্যানিমেশন সম্পর্কে কম বেশি সবারই জানার কথা, যারা মূলত অ্যানিমি লাভার আছেন তাদের কথা বলছি। তো এই মুভিতে তাওই অ্যানিমেশন তাদের কাজের ধরন সেই জিনিসটা আবারও ফুটিয়ে তুলেছে। তাদের অ্যানিমেশন মূলত খুবই দুর্দান্ত হয়। তৎকালীন আরবের যে অবস্থা ছিল সেই অবস্থাকে খুব সুন্দরভাবে, পাহাড়গুলোকে বা মরুভূমিকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে। এই জিনিসটা ভিজুয়ালি দেখতে অনেক সুন্দর লাগে অ্যানিমে হিসেবে যদি চিন্তা করি, কেননা এটি কোনো মুভি না, মেইন স্ট্রিম সিনেমা না, যে এটাকে আমাদেরকে খুব সেরকম রিয়েলিস্টিক মানুষেরা অভিনয় করে দেখেছে, বিষয়টা এমন না। মূলত অ্যানিমি যেমন হয়, অ্যানিমির জিনিসগুলো যেভাবে দেখানো হয় এটাতে ঠিক সেইভাবে দেখানো হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুবই এনজয় করেছি। তো মূলত এই জিনিসটার আমি ভালো দিকটাই বেশি উপস্থাপন করব, কেননা এখানে ধর্মীয় এবং ঐতিহাসিক যে বিষয়গুলো সেই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে। যদি খারাপ দিকও দুই একটা আছে, যদি আমি মুভি হিসাবে ট্রিট করি, এই মুভি যে মেইন ক্যারেক্টার যে আছে সেই মেইন ক্যারেক্টারের যে একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে, সেই জিনিসটা খুবই ছোট এবং এটা খুব বেশি এঙ্গেজিং লাগে না। আমাদের যে এই ক্যারেক্টারটার ব্যাক স্টোরি যে আমরা ফিল করব, তেমন একটা ফিল হয় না এই ক্যারেক্টারের ব্যাক স্টোরিটা, যেটা খুবই সামান্য। এবং এখানে ফ্রেন্ডশিপ এবং ফ্যামিলি যে একটা রিলেশনশিপ কেমন হয়, এই জিনিসটাও এই অ্যানিমিটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যে জিনিসটা ভালো, দেখতেও ভালো লাগে এবং তাদের সাথে ইমোশনালি কানেক্ট হতে পারি। বিশেষ করে যারা মুসলিম আছেন তাদের ধর্মীয় অনুভূতিগুলো এটার মধ্যে অবশ্যই অবশ্যই কানেক্ট করতে পারবেন। তো বেশি কথা বলবো না, এই অ্যানিমিটা বাংলায় পাওয়া যাচ্ছে। আমাদের বঙ্গবিডি বাংলাতে এই অ্যানিমিটাকে ডাবিং করেছে, যেটা খুবই সুন্দর ডাবিং আমার কাছে মনে হয়েছে। যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগছে। যারা দেখেন নাই তারা অবশ্যই এই অ্যানিমিটা দেখবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।